একদম ছোট্ট একটা খাল। এই খালের ভিতর দিয়ে আমরা যাব, জলের সাথে সাথে খালের ভিতরের দিকে এগিয়ে যাব, গভীর জঙ্গলের ভিতরে ঢুকবো। চলো 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 আসে এটাও তো দুটো উঠে গেল পর এটাই ভালো। সেই ভালো। জায়গাটা তো দেখে খুব ভয় লাগছে। একদম ছোট্ট খাঁড়ির ভেতরে চলে এসেছি, অনেকটা ভেতরে। বড় আছে, তুলবে। চালতি না চালতি না, তাড়াতাড়ি চালতি না। ই বড় আছে, অনেকটাই বড়, সেরা ঠাকুর। অনেকটাই বড় কাঁকড়াটা। বাঘ যখন লাফায় ওই 21 হাত পর্যন্ত লাফায়। এবারে যখন ঘন জঙ্গল হবে সে সময় 21 হাত কিন্তু লাফ দিতে পারবে না। ফাঁকা জঙ্গলটা হলে অনেকটা দূরে দূরে জাম করতে পারে। সেজন্য ফাঁকা জঙ্গলে বেশি ভয়, ফাঁকা জঙ্গল বেশি খতরনাক। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও আমরা কাঁকড়া ধরার প্রোগ্রাম নিয়ে সেই গভীর জঙ্গলের দিকে রওনা দিয়েছি। তা আম খুব পেকে গেছে, আমও নিয়ে যাচ্ছি। জঙ্গলের ভিতর গিয়ে আম কেটে খাওয়া দাওয়া হবে। আর থোপা ফেলে কতটুকু কাঁকড়া আমরা দেখাতে পারি বন্ধুদেরকে সরাসরি দেখাবো। আর মায়াবী সুন্দরবন তো থাকছে। সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও এই পড়ন্ত বেলায় অজানা সুন্দরবন থেকে উপহার দিতে চলেছে। চলো তাহলে যাওয়া যাক। আমরা বহু কষ্ট করার পরে আমরা যে জায়গাটায় থোপা ফেলবো সেই জায়গায় এসে পৌঁছলাম। মামের মা থোপাগুলো রেডি করছে। একদম ছোট্ট একটা খাল। এই খালের ভিতর দিয়ে আমরা যাব, জলের সাথে সাথে খালের ভিতরের দিকে এগিয়ে যাব, গভীর জঙ্গলের ভিতরে ঢুকবো। দুই সাইডের পাড়টা প্রচুর উঁচু, কিছুই দেখা যাচ্ছে না ভিতরে। তা থোপা ফেলে কাঁকড়া ধরলে দেখা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। বহু সময় অপেক্ষা করার পরে একটা কাঁকড়া ধরেছে, দেখা যাক তোলা যায় কিনা। বড় আছে তো অনেক। হায় হায়, আবার ধরেছে কাঁকড়াটা, দেখ আবার ছেড়ে দিয়েছে। দেখা যাক তোলা যায় কি। জালতি দিয়ে কাটাও তো, তোলা যাবে তোলা যাবে। তোলো 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 তোলো। বড় আছে বড় আছে বড় আছে বড় আছে কাঁকড়াটা। দেখ, প্রথম একটা কাঁকড়া আমাদের বৌনি হলো। থোপা ফেলেছিলাম, সেখান থেকে আরেক জায়গায় যাচ্ছি, অনেকটাই ভেতরে। তো জায়গাটা দেখে তো আমারই ভয় করছে, কারণ আমি এই সর্বপ্রথম এখানে এসেছি, এর আগে আসিনি কোনো দিন। মানে পাড়টা অনেকটাই উঁচু খালের ডান সাইডে, আর ঘন গাছ। আর কত ভেতরে যাবে, আর কতটা ভেতরে যাবে? ও কোনোদিন আসেনি, আর ভয় ভয় করছে। আরে এখানে তো অনেকটাই উঁচু, পাড়টা তো অনেকটাই উঁচু। ও কি অবস্থা, মা গো মা, তুমি দেখো। এর ভেতরে খালের ওই নৌকায় বসে উপরে কিছুই দেখা যাবে না, এতটাই উঁচু। সুন্দরবনের ভেতরে এত গভীর জঙ্গলে সৌন্দর্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমার তো খুব ভয় ভয় করছে, কারণ আজকে মামও আসেনি, নান্টুও আসেনি, আমরা তিনজন এসেছি, নান্টুর একটা কাকা, নান্টুর বাবা আর আমি। তা যত ভেতরে যাচ্ছি ততই যেন ভয় ভয় করছে। পাহাড়টা এতটাই উঁচু যে উপরে কিছুই দেখতে পাচ্ছি না। এখানে ধরবে, এইখানে থোপা পাতবে এবার। অনেকটা ভেতরে চলে এসেছি আমরা, তো এইখানে এসে আবার বড় বড় পান গাছ, বিভিন্ন রকম পাখি ডাকছে। এই সর্বপ্রথম আমি এখানে আসলাম। ধরো দেখা হচ্ছে ফেলে কাঁকড়া ধরলে দেখা হচ্ছে। নূতন জায়গায় এসে একটা কাঁকড়া ধরেছে থোপায়, তা তোলা যায় কি না দেখছে, কারণ কাঁকড়াগুলো খুব চালাক, ছেড়ে দিচ্ছে বারবার। বড় আছে, বড় আছে, বড় আছে, কি বড় আছে, উঠেছে বড় বড় আছে, বলো দেখি। বড় আছে একটু, বড় কাঁকড়া। বাহ, খুব ভালো। অনেকটা রাগী কাঁকড়াটা। চলে যাচ্ছিল। এই যে গাছের খোলে যে কুঠুরিগুলো, এর মধ্যে সাপ থাকে, অনেক সময় পাখিতে বাচ্চা করে ঢোঁড়ের কোলে। বাড়ির গাছের হিংসা করা। আমি প্রায় ভিডিও বন্ধুদেরকে বলে থাকি যে বাড়িতে গাছ লাগাও, ফলের গাছ, যে কোনো গাছ লাগালেই হবে। মোটামুটি গাছ লাগালেই গাছ আমাদের অক্সিজেন দেবে, বেশ বড় সাইজ। কাঠু দারুণ কালারটা, খেয়ে দেখো মিষ্টি হয়েছে কিনা। দারুণ, এত সুন্দর মিষ্টি। গাছ পাকা আম গাছের থেকে পড়েছিল আর আমরা নিয়ে চলে এসেছি। দেখা হচ্ছে কাঁকড়া ধরার সময়। আগের বারে যে থোপাটায় কাঁকড়া ধরেছিল সেই থোপাটায় আবারও কাঁকড়া ধরেছে। ওই তো মাঝারি। কাঁকড়া তুলতে পেরেছে। আমরা আর এক জায়গায় আসলাম, এসে থোপা ফেলার সাথে সাথে কাঁকড়া ধরেছে। তো দেখা যাক কাঁকড়াটা তোলা যায় কিনা। উঠেছে, উঠেছে, হয়তো মেদি কাঁকড়া, বড়, বেশ বড় কাঁকড়া। ওটাও ধরেছে, তাহলে কি হবে? আর একটা থোপায় কাঁকড়া ধরেছে,
দেখা যাক তোলা যায় কি না। আছে, তোলো 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 তোলো, আছে। এটাও তো দুটো উড়ে গেল পর মিস হয়নি, এটাই ভালো। সেই ভালো। জায়গাটা তো দেখে খুব ভয় লাগছে। তুমি ছোট্ট খাঁড়ির ভেতরে চলে এসছি, অনেকটা ভেতরে। তো দেখা হচ্ছে আবারও কাঁকড়া ধরলে। আবারও একটা কাঁকড়া ধরেছে মামের বাবার থোপায়। তা দেখা যাক তোলা যায় কি না। তোলো 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 তোলো, বড় আছে মেদি, মেদি কাঁকড়া এখনো সাপ ধরে আছে, এখনো ধরে আছে। ছাড়িয়ে যাবে। ছাড়ো ছাড়ো বন্ধু ছাড়ো। টাটকা মাছের চারা পেয়েছে তো। খুব চালাক, সাবধানে ধরো। যতই যাই হোক বন্ধুরা এরকম দেখতে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি খালের। ওই লম্বা থোপাটা ওই জলার মধ্যে থাকবে, লম্বাটা জলার মধ্যে। ফাঁকা মাঠ, ফাঁকা জায়গা। আবারও একটা থোপায় কাঁকড়া ধরলো। বড় আছে, তুলবে। চালতি না চালতি না, তাড়াতাড়ি চালতি না। ই বড় আছে, অনেকটাই বড়। সেরা ঠাকুর, অনেকটাই বড় কাঁকড়াটা। বাঁধে ভালো বাঁধে। কাঁকড়াটা বাঁধা দেখ। বেশ বড় সাইজ। হ্যাঁ বড় কাঁকড়া। বাড়িতে দম আছে, ভয় করে না। বাঁধতে না বাঁধতে আরেকটা থোপায় কাঁকড়া ধরেছে। থোপায় কাঁকড়াটা তোলো। আরে সব পুরা এদিকে একটা বাঁধছে, এদিকে আরেকটা থোপায় কাঁকড়া ধরেছে। সুন্দরবনের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের অজানা সুন্দরবন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা যাক পরবর্তীতে কী ধরনের কাঁকড়া তুলছে কী না। ঠাকুর বড় আছে, ছোট। যাই হোক দুটো কাঁকড়া হলো। আমাদের এই কাঁকড়াগুলো হয়েছে। অনেক বন্ধুরা ভাবছেন যে ফাঁকা জায়গা অনেকটা নিরাপদ আর মানে ভয় নেই, কিন্তু না, ফাঁকা জায়গায় সুন্দরবনে ভয়টা বেশি। কারণ বাঘ যখন লাফায় ওই 21 হাত পর্যন্ত লাফায়। এবারে যখন ঘন জঙ্গল হবে সে সময় 21 হাত কিন্তু লাফ দিতে পারবে না। ফাঁকা জঙ্গলটা হলে
অনেকটা দূরে দূরে জাম করতে পারে। সেজন্য ফাঁকা জঙ্গলে বেশি ভয়, ফাঁকা জঙ্গল বেশি খতরনাক। তা দেখা যাক পরবর্তীতে আমরা আর কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারছি কিনা। বহু সময় অপেক্ষা করার পরে আবারও একটা থোপায় আমাদের কাঁকড়া ধরলো। দেখা যাক। আরে সব খুব ছোট কাঁকড়া। বহু সময়ের পরে আবারও একটা থোপায় কাঁকড়া ধরলো। দেখা যাক। বড় আছে। পড়ন্ত বেলায় এই মায়াবী সুন্দরবন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তুমি তোলো দেখি। একটা কাঁকড়া বাঁধতে না বাঁধতে আর একটা থোপা টানলো। তোলো, জয় মা গঙ্গা বলে তোলো তো দেখি। তুমি তো একটা কাঁকড়া তোলালো। আস্তে আস্তে তোলো। বড় মাছ বলো। আয় আসো, বড় আছে। এই পড়ন্ত বেলায় আকাশের চাঁদটা একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখালাম। কেটা কাঁকড়া ধরে গেছে নাকি? বাহ, বন্ধুদের চাঁদ দেখাতে দেখাতে একটা কাঁকড়া ধরে গেছে। বেশ মাঝারি সাইজের কাঁকড়া। আর আমরা আর বেশি সময় থাকবো না, কারণ আর একটু বাদেই অন্ধকার নেমে আসবে। পাখিরা সব জঙ্গলে ফিরে আসছে দেশের থেকে। টিয়া পাখিরা। দারুণ একটা জায়গা। এই জন্য মনে হয় আমার এক বন্ধু, আমাদের এক বন্ধু এই মায়াবী সুন্দরবন নামটা দিয়েছে। দেখার মতো একটা পরিবেশ। টিয়া পাখি দেশের থেকে আম খেয়ে ফিরে আসছে। এবার আমাদের যাওয়ার পালা, আমরাও চলে যাব ঘরে। পাখিরা সব জঙ্গলে চলে আসছে, আমরা ঘরে চলে যাব। তা দেখা যাক, আমরা আর অল্প একটু সময় থাকবো। আজকের আমরা থোপা ফেলে যে কাঁকড়াগুলো সংগ্রহ করেছি, কাঁকড়াগুলো খুব সুন্দর করে একটু দেখাতে বলবো। তাহলে সুন্দরবনের ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।